এই গাড়িটাতে করে আমরা যাব রোয়িং। अजय मैं ही फोन किया था। আমরা 3 বন্ধু চলেছি অরুণাচলের 7 লেকস ট্রেক করতে। গত পর্বে আপনাদের দেখিয়েছি কিভাবে আমরা ডিব্রুগড় এয়ারপোর্টে পৌঁছই। আজকের এই পর্বে থাকবে ডিব্রুগড় থেকে রোয়িং যাওয়ার ইতিউতি আর কিছু টিপস যারা অরুণাচলের আনিনি বা রোয়িং যাওয়ার প্ল্যান করছেন তাদের জন্য। তাহলে গল্পের ঝাঁপি খোলা যাক। দিনটা ছিল রৌদ্রমুখর, বৃষ্টি নেই। দুপুর 2টোর মতো বাজে ঘড়ির কাঁটায়। খিদেও পেয়েছে। গাড়ির চাকা ঘুরিয়ে একটা রেস্টুরেন্টে পৌঁছলাম যেখানে ট্র্যাডিশনাল অসমিজ ডিশ পাওয়া যায়। আমরা যেমন ঘুরতে ভালোবাসি তেমনি খেতেও ভালোবাসি। মানে প্রতিটি প্রদেশের রন্ধন প্রক্রিয়ায় যে একটা বিশেষত্ব থাকে সেটা আস্বাদ করতে মুখিয়ে থাকি। সেই অর্থে বলতে পারি বাংলা, উড়িষ্যা বা আসামের খাবারগুলো আমরা পেট পুড়ে আঙুল চেটে খেয়ে ফেলতে পারি। আসামিজ থালিতে যেটা অভিযোজিত হয়েছে সেটা হলো স্টিকি রাইস আর ভূত জলকিয়া। আমরা আজকে লাঞ্চ করার জন্য একটা রেস্টুরেন্টে এসেছি। সেখানে অথেন্টিক অসমিজ ডিশ দেওয়া হয়েছে, থালি দেওয়া হয়েছে। তার সঙ্গে বাহু ফিশ মানে কি আমাকে এক্ষুনি কমেন্ট করে জানান। আর দেখুন তার সঙ্গে কি দেওয়া হয়েছে। এটা হলো আম আদার চাটনি দেওয়া হয়েছে। আর এটা কি বলুন তো, এইটা হলো আসামের সবচেয়ে বিখ্যাত বা কুখ্যাত যাই বলুন সেই লঙ্কা, যার নাম হলো ভূত জলকিয়া, সেটাও দেওয়া হয়েছে। আমি কি নেব কি নেব না, নেব কি নেব না, নেব কি নেব না, হ্যাঁ একটা টেস্ট করে দেখি, কারণ আমি লঙ্কা খেতে ভালোবাসি। দিস ইজ ফর অল দ্য লঙ্কা লাভার্স অফ দ্য ওয়ার্ল্ড। আমি এটা ট্রাই করব। গাড়ি আবার এগিয়ে চলল রোয়িংয়ের পথে। রাস্তায় প্রকাণ্ড সব সেতু চোখে পড়বে। তারই একটা এই ভূপেন হাজারিকা সেতু। গতবারের অরুণাচলের ট্রিপে বগাবিল সেতু নিয়ে কিছু ইনফো দিয়েছিলাম। সেটা ছিল ব্রহ্মপুত্র নদীর ওপর নির্মিত একটি ব্রিজ। সেটা চাইলে দেখে নিতে পারেন। আজকে চলুন এগোনো যাক লোহিত নদীর ওপর তৈরি ভারতের অন্যতম দীর্ঘ সেই ভূপেন হাজারিকা ব্রিজের ওপর বিকেলের স্নিগ্ধ সূর্যালোক উপভোগ করি। তিনসুকিয়ার এই ব্রিজের দক্ষিণ প্রান্তে ঢোলা গ্রাম আর উত্তরে 30 কিলোমিটার দূরে সাদিয়া গ্রাম। মাঝখানে প্রায় 9.5 কিলোমিটারের পেট মোটা এই লোহিত নদী। কেউ ঢোলা গ্রাম থেকে ঢোল বাজাতে বাজাতে যখন শাদি করতে সাদিয়া গ্রামে পৌঁছতো তখন ক্যালেন্ডারের পাতায় নতুন একটা দিন সংযোজিত হতো। কিন্তু এই ব্রিজ বানানোর পর সেই দম্পতি ঝগড়া বাঁধালে নিমেষেই বাপের বাড়ি থেকে লেঠেল এসে পৌঁছে যায়। তবে যারা সত্যিই ঝগড়া করতে ভালোবাসেন তারা একবার না হয় একটা লং ড্রাইভ নিয়েই দেখুন না, হতাশ হবে না। বিশেষ করে যখন সূর্যাস্ত হবে তখন হয়তো আপনার কাঁধে একটা উষ্ণ হাতের স্পর্শ পেতেই পারে, আর এই ব্রিজ থাকবে তার সাক্ষী হয়ে। গাড়ি আবার গড়িয়ে চলল। একটা পুলিশ চেকপোস্ট চোখে পড়ছে। সন্ধ্যা নেমে গেছে। আমরাও খুব টায়ার্ড। না হলে এই আঞ্চলিক সান্ধ্য বাজারগুলোতে ছবি তোলার বেশ কিছু রসদ খুঁজে পাওয়া যায়।
দেখতে দেখতে আসাম বর্ডার ছেড়ে অরুণাচলে এসে পৌঁছলাম। ভাবুন তো, চীনিরা সত্যিই যদি অরুণাচলকে কবজা করে বসে থাকতো, এটাই হতো আমাদের শেষ গন্তব্য। আমাদের হোমস্টে রোয়িং এর মধ্যে আমরা এইমাত্র প্রবেশ করছি। হাই, হাউ আর ইউ? তারপর আলো আঁধারিতে অরুণাচলের রোয়িং এর এই হোমস্টেতে এসে পৌঁছলাম। এখানকার ট্র্যাডিশন ফলো করা হয়। এখানে ঢুকতে গেলে প্রথমে আমাদের জুতোটা খুলতে হয়, যেমন আমরা করি আর কি। ঘরে খুব সুন্দর একটা মিষ্টি ফলের গন্ধ, সম্ভবত কোনো ধূপকাঠি জ্বালিয়েছিল, এরকম সুন্দর। Great. What is the temperature now? I don't know, I didn't check. 20? हमारे होम स्टे ओनर। कोई गर्म पानी का अरेंजमेंट हो सकता है क्या? गर्म पानी का आपका यहाँ पे immersion room है. You can use this one, okay? When you are going to use the immersion room, just use the bamboo stick. Okay? You can. কিছু পরে টুকিটাকি খেয়ে ঘুমিয়ে পড়তে হবে। ডিব্রুগড় থেকে রোয়িংয়ের 4 ঘন্টার জার্নি। থাকার জন্য কিছু হোটেলের ব্যবস্থাও আছে এই রোয়িং শহরে। এক রাতের জন্য এরকম হোমস্টেতে খরচা একটু বেশিই পড়ে। যাই হোক, আগামী পর্বে আপনাদের অরুণাচলের আনিনি নিয়ে যাব, যেখান থেকে স্বর্গ খুব একটা দূরে নয়, 7 ঘন্টার রাস্তা। কষ্ট না করলে দেশটা কি মেলে? আপনাদের কি মনে হয়? কমেন্ট করে জানান। আমরাও পরবর্তী পর্বের প্রস্তুতি নিই। ওই যে দূরে দেখুন, অর্ণববাবুকে না, ওই দূরে ভদ্রমহিলার মাথায় অনেক উকুন হয়েছে, তো এখানে উকুন বাঁচতে নিয়ে এসছে।